দেশের ব্যাটাররা, তবে ঠিকই নাসুম আহমেদ 13 বলে 3-4 একটা ছক্কায় 20, তানজিম হাসান সাকিব 27 বলে 33, 3-4 একটা ছক্কায়, স্ট্রাইক রেট 122। নাসুম, তানজিম, সাকিব, তাসকিনরা পারলেও কেন পারছেন না তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসানরা কিংবা ক্যাপ্টেন লিটন দাসও ব্যর্থ আজকের এই ইনিংসে। তবে উইন্ডিজ খুশি, তারা টি-20 সিরিজটা জয়ে শুরু করতে পেরেছে, এই ব্যাপারটা অন্তত তাদের জন্য স্বস্তির। যেখানে আগের সিরিজটাই যারা বাংলাদেশের কাছে 3-0 ব্যবধানে হেরেছিল, সেই উইন্ডিজ এবার চট্টগ্রামে সিরিজটা শুরু করেছে অন্তত জিতে। বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে চায়, বাংলাদেশ যদি এই সিরিজটা নিজেদের করে নিতে চায়, তাহলে কিন্তু বাকি 2 ম্যাচ জিতেই শেষ করতে চাইবে দল। দারুণ বোলিং এফোর্ট ছিল আজকে, ওই রিশাদের একটা উইকেট, তাসকিনের 2 উইকেট, নাসুমের 4 ওভারে 15 রানের কিপটেমি, কিন্তু তারপরও ব্যাটিং ব্যর্থতায় হেরেই সিরিজ শুরু বাংলাদেশের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ দল 19.4 ওভারে 149 রানে অল আউট হয়েছে। উইন্ডিজ 16 রানে জিতেছে, যেখানে সাইফ হাসানের ব্যাটে 8 রান, তানজিদ হাসান তামিম দারুণ শুরু করেছিলেন 5 বলে 15, লিটন দাসের ব্যাটে 5 রান, তাওহিদ হৃদয় 25 বলে 28 রান, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1 রান, নুরুল হাসান সোহান 10 বলে 5, তানজিম সাকিব 27 বলে 33 রান, 3-4 একটা ছক্কা, নাসুম আহমেদ 13 বলে 20 রান, রিশাদ 3 বলে 6, তাসকিন আহমেদ তাজিম হিট উইকেট হওয়ার আগে 8 বলে 10 রান করেছেন, মুস্তাফিজ 8 বলে 11 রান। ওই যে নিচের দিকের ব্যাটারদের রানগুলো নিশ্চয়ই আপনাকে স্বস্তি দিবে। এই তানজিম হাসান সাকিব স্ক্রিনে থাকা ক্রিকেটারই বাংলাদেশকে আশা জুগিয়েছে। যদিও শেষ ওভারে এই তানজিম সাকিব 3টা ছক্কা কনসিড করেছেন, বাংলাদেশ যে 16 রানে হেরেছে এই রানগুলো একটু পার্থক্য গড়ে দিয়েছে। সব মিলিয়ে তো আজকের দিনে বাংলাদেশের সেরা ক্রিকেটার, সেরা প্রাপ্তি হতে পারে একজন নাসুম আহমেদ, যিনি বল হাতে 4 ওভারে 15 রান দিয়ে দারুণ বোলিং করেছেন। কিন্তু একটা টি-20 ম্যাচ যেরকম সবাই দেখতে চায় আর কি, জমজমাট ম্যাচ, তাই বাংলাদেশ করে দেখিয়েছে। কিন্তু ওই যে শেষে আক্ষেপের স্ক্রিনে থাকা এই নাসুম আহমেদ বোলিংয়ে বড় পাওয়া ছিল বাংলাদেশের, ব্যাটিংয়েও ঠিক তাই। নাসুম যেভাবে আউট হয়েছিলেন সেই বলটাও হয়তো ছক্কা হতো যদি ঠিকঠাক টাইমিং মিলতো। তবে ওই যে আক্ষেপের দিনে কোনো কিছুই মিলে না, আক্ষেপের দিনে সব কিছুই না পাওয়ার, তাই বাংলাদেশ আরেকবার দিন শেষ করলো টি-20 ক্রিকেটে। কিন্তু বাংলাদেশ এই সিরিজে কামব্যাক করতে পারে, বাংলাদেশ এই সিরিজে হয়তো কামব্যাক করবে, সেই আশা আপনি করতে পারেন। কেননা সম্প্রতি টি-20 ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে খেলছে সেই আশায় আপনি করতেই পারেন। খুব সম্ভবত হিট উইকেট নিয়ে আম্পায়ারদের সঙ্গে ক্যাপ্টেন লিটন দাসের আলোচনা, যে আলোচনায় থাকতে পারে উইকেট বা অন্যান্য প্রসঙ্গ। তবে সব মিলিয়ে তাসকিনের ওই বলটা যদি ছক্কা হয়ে যেত, যে বলটায় তাসকিন হিট উইকেট হয়েছে, মানে ছক্কা হিসেবে কাউন্ট হতো বা রান ট্যালিতে যোগ হতো, বাংলাদেশের সুযোগ থাকতো। 2 বলে হয়তো 11 রানের একটা সমীকরণ মেলাতে হতো, কে জানে, হয়তো যে কোনো কিছুই হতে পারত। কিন্তু এই যে আক্ষেপের দিন আজকে, সব মিলিয়ে বাংলাদেশ ম্যাচটা হেরেই সিরিজ শুরু করেছে। বাংলাদেশের আক্ষেপের একটা পরাজয় ছিল। আর আরেকটা ব্যাপার হতে পারে যে আমরা একটা ক্যাপশনে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে তানজিম সাকিব, নাসুমরা পারছেন, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কেন পারছেন না। মিডল অর্ডার নিয়ে আমাদের অনেক আলোচনা, অনেক সমালোচনা, সেখানে তাওহিদ হৃদয় আজকে খুব বেশি রান করতে পারেন নাই, মানে রান সংখ্যায় ডাবল ডিজিট ছিল, কিন্তু ওই যে বল আর রানের যে ফারাক সেটা দূর করতে পারেন নাই। শামীম হোসেন পাটোয়ারি 1 রান করে ফিরেছেন। ক্যাপ্টেন লিটন দাসের ব্যাটে আজকের ম্যাচে বড় রান নাই। আর আরেকটা নাম হতে পারে নুরুল হাসান সোহান। এই যে মিডল অর্ডারে বড় নাম বা বড় রানের না দেখাতে পাও, একটা সময় 12 ওভার শেষে 77 রানে বাংলাদেশ 6 উইকেট হারিয়েছিল তাওহিদ হৃদয়ের উইকেটের পর। তখনই বাংলাদেশ ঢুকছিল, তখনই আদতে জানা হয়ে গিয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা হারতে পারে। তবে এরপরে তানজিম হাসান সাকিব আর যেভাবে নাসুমরা বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিল, একটা পর্যায়ে এই চট্টগ্রামের দর্শকরা ভাবছিল হয়তো যে কোনো কিছুই ঘটতে পারে। তবে যে কোনো কিছুই উইন্ডিজের পক্ষে গিয়েছে, তা বাংলাদেশের পক্ষে যায় নাই। তাই আরেকবার হার নিয়েই টি-20 সিরিজ শুরু বাংলাদেশের। তবে বাংলাদেশ কি কামব্যাক করবে, বাংলাদেশ কি কামব্যাক করতে পারবে, সেই প্রশ্নগুলো আপনাদের হাতে রেখেই আপাতত আমি রিফাত এমিল বিদায় নিচ্ছি। আপনার সঙ্গে আবার খুব দ্রুতই দেখা হয়ে যাবে যে কোনো ক্রিকেটীয় আলাপে, যে কোনো ক্রিকেটীয় গল্পে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.